হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা করুন সুপারস্টার জি। তো সুপারস্টার জিতের আগামী সিনেমা লায়ন সিনেমা এক্সক্লুসিভ আপডেট আজকে তুলে ধরবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সর্বপ্রথম বলে রাখি, এই সিনেমা যে টিজার এবং ফ্যানমেড পোস্টার যে লেভেল তৈরি হচ্ছে, লাস্ট আমরা চেঙ্গিস সিনেমার ক্ষেত্রে দেখতে পেরেছিলাম। যাকে এটা ভালো লাগলো যে জিদ্দার ক্যারিয়ারে এরকম একটা হাইপ আমরা দেখতে পাচ্ছি। আশা রাখি এই সিনেমার মাধ্যমে একটা কামব্যাক হতে পারে, কারণ জিদ এবং রায়হান রাফি এই জুটিটা একসঙ্গে আসার কিন্তু খুবই দরকার ছিল। তো ভালো লাগলো জিদ এবং রায়হান রাফি আসছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় যে বাংলাদেশের সঙ্গে কাজ করেছে, এটা আমার ব্যক্তিগত মতামত খুব ভালো একটা সিদ্ধান্ত। কারণ জিদ্দার কিন্তু বাংলাদেশের সিনেমা ভালো চলে, যে কটা সিনেমা রিলিজ হয়েছে প্রত্যেকটা কিন্তু হিউজ একটা সাকসেস পেয়েছে, বিশেষ করে বাচ্চাদের এবং পোস্টও। তবে এক্সক্লুসিভ আপডেট বলে রাখি, এই সিনেমার ডিসেম্বর মাস থেকে শুটিং স্টার্ট হতে চলেছে। এবং নায়িকার খোঁজ, রায়হান রাফি বিশেষ একটা ইন্টারভিউতে বাংলাদেশের মিডিয়াতে বলছে যে বর্তমানে তিনি নায়িকার খোঁজ বা সন্ধান তিনি করছেন। অভিনেত্রী নিয়ে একটা মানুষের মধ্যে প্রশ্ন বা দ্বন্দ্ব থাকছে যে অভিনেত্রী কি কলকাতাতে থাকবে নাকি বাংলাদেশ থেকে থাকবে। তো রায়হান রাফি এটা পরিষ্কার করে দেন এবং নিশ্চিন্ত তিনি করে দেন যে অভিনেত্রী কিন্তু বাংলাদেশের জনপ্রিয় মুখ থাকবে, মানে বাংলাদেশের জনপ্রিয় মুখ বা যার ফেস ভ্যালু বিশাল রয়েছে সেই অভিনেতা থাকবে। বাংলাদেশ থেকে কিন্তু অনেক আর্টিস্ট থাকছে, এটা তিনি ক্লিয়ার করে দিয়েছেন। তো যাকে ভালো লাগলো, কারণ জিদ্দার যেহেতু সিনেমাটা বাংলাদেশে রিলিজ পাবে এবং এপার বাংলাদেশও রিলিজ পাবে, তো কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে ঠিকঠাক ওয়ার্ক করে দিতে পারে। এবার তুফানকেও কিন্তু ছাড়িয়ে যেতে পারে। আর একটা এক্সক্লুসিভ আপডেট বলে রাখি যে আপনারা সকলে জানেন জিদ এবং রায়হান রাফি আগামী প্রজেক্ট যেটা 2025 ঈদকে টার্গেট করে আসছে, এবং যেগুলো আরও এক্সক্লুসিভ উঠে আসছে যে জিদ এবং রায়হান রাফি লায়ন সিনেমাটার পর আবারও কিন্তু তারা একটা পরিকল্পনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। জিদ এবং রায়হান রাফি পরবর্তী তারা পরিকল্পনা, লায়ন তো অবশ্যই রয়েছে, লায়নের পরেও কিন্তু জিদ এবং রায়হান রাফি কাজ করতে পারে এমন কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে বা কথাবার্তা থেকে ইঙ্গিত কিন্তু উঠে আসছে, এটা গোপন সূত্রে কিন্তু খবর। তো যাই হোক, জিদ্দার ক্ষেত্রে এটা কামব্যাক হোক, এটাই আমরা চাই। আর আশা রাখি ঈদের সময় তো এমনিতে জিদ্দার সিনেমাটা ভালো চলে, অডিয়েন্সের কাছে এটা রিকোয়েস্ট যে হিউজ পরিমাণে যাতে ক্রেজ ওঠে এবং বক্স অফিসে আলোড়নের সৃষ্টি করে। কারণ এটা ভুললে হবে না, জিদ্দা কিন্তু একাই মানুষটা কিন্তু এতদিন ধরে কমার্শিয়াল সিনেমা কিন্তু টেনে গেছে, তার অস্বীকার করার কিছু নেই। তিনি চাইলে সেফ খেলতে পারতো, তিনি চাইতেই কিন্তু অল্প বাজেটের সিনেমা বানাতে পারতো। তিনি জানেন যে তাকে যেই ঘরানার দর্শক পছন্দ করে সেই দর্শকের তিনি ঠকাতে চান না। এটা বিশেষ একটা ইন্টারভিউ জিদ্দাও কিন্তু বলেন, জিদ্দা এটা নিজেই বলেছে, এটা আমার কিন্তু বানানো বা মন করার কথা নয়। তো সেই পথে কিন্তু হাঁটছে। তো সাকসেস হোক, কম সাকসেস হোক বা হিট হোক, ফ্লপ হোক, সেগুলো কিন্তু না ভেবেই জিদ্দা কিন্তু এগিয়ে যাচ্ছে। তো লায়ন কিন্তু ভয়ঙ্কর একটা সিনেমা হতে চলেছে। এই সিনেমাটা কিন্তু বিগ স্কেলে, বিগ অ্যারেঞ্জমেন্টে, মারধার, অ্যাকশন ওরিয়েন্টেড এবং মাসালা ফিল্ম, এবং শোনা যে ডায়লগগুলো কিন্তু ভয়ঙ্কর থাকতে চলেছে এই শোনা যাচ্ছে। এবং ডায়লগগুলো যে লেখার একটা কাজ বা একটা শুরু হয়েছে অলরেডি, ডায়লগগুলো কিন্তু সেই লেভেলে থাকতে চলেছে। এটা আমরা যেমন বস দেখেছিলাম, বস সিনেমার যে মাসালা যে ডায়লগগুলো ছিল, এই লায়ন সিনেমাতেও কিন্তু আমরা পেতে চলেছি। তো এটাই বলা ছিল। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।